নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। কি জিনিস বন্ধুরা আপনারা একটু গেস করে বলবেন, তারপর আমি খুলছি। আগে দেখুন কি আছে, এবার খোলা যাক। এটা একটা সারপ্রাইজ জিনিস, সারপ্রাইজ না আবার সারপ্রাইজ, এটা একটা নতুন ধরনের একটা রেসিপি হবে, ওই জন্য এই জিনিসটা আনা হয়েছে। তো বন্ধুদের দেখাই কি নিয়ে এসেছি আজকে আমি। এই যে বন্ধুরা, নতুন একটা জিনিস। এই যে বন্ধুরা, একেবারে গোটা মুরগিটা খালি কেটে পরিষ্কার করিয়ে নিয়ে এসেছি। এটার আজকে আমাদের রোস্টেড চিকেন হবে, তন্দুরি চিকেন যাকে বলে। ওই জন্য এই মাংসটা গোটা মুরগি নিয়ে আসলাম। এইভাবে গোটা মুরগিটাই আমরা আজকে বানাবো তন্দুরি, মশলা টসলা লাগিয়ে। তা আপনাদের বানানোটাও দেখাবো। আপনারা কমেন্টে জানাবেন কে কে রোস্টেড চিকেন খেয়েছেন, তন্দুরি চিকেন এইভাবে বানিয়ে। যখন বানাবো আপনাদের অবশ্যই ভিডিওটা দেখাবো। ভাই ভাই আজকে আর বেশি কিছু নেই, এই একটাই খাবো, পরে দুপুরে বিকালে দেখা যাবে আবার। আপাতত এইটা, এই মুরগিটা বন্ধুরা 1.5 কিলো ওজন হয়েছিল, 1.5 কিলো কাটার পরে 1.5 কিলো হয়েছে এটা। তা এইটা আজকে আমাদের নতুন রেসিপি রান্না হবে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। বাই বাই। হ্যালো বন্ধুরা, এই যে চিকেন দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমি সকালবেলাতে এটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি এটাকে বানাবো। তো বানানোর আগে আপনাদের জানিয়ে দিই আমি কি কি দিয়েছিলাম এর ভিতরে। এখানে প্রথমে আমি গুঁড়ো লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, তারপরে চিকেন মশলা, আমচুর মশলা, তারপরে এখন এবার আমি রোস্টেড বানাবো। বানানোর আগে এতে আমি একটু হালকা চিকেন মশলা আর এতে আমি চিকেন মশলা একটু লেবু দিয়ে দেবো একটা। এতে লেবু দিয়ে দিলাম চিকেন মশলাতে। লেবু দেওয়ার পরে এবার চিকেনে যে মশলাগুলো ঢুকবে তার জন্য চিকেনে একটু হালকা হালকা করে কাট লাগাতে হবে। এই যে এখন আমি চিকেনে কাট লাগাচ্ছি। এবার আমি এইগুলো চিকেন মশলাটা আর লেবুটা আমি মাংসে মিশিয়ে দেব, যাতে কাঠটা লাগানোর এটাই কারণ, যাতে লেবুটা আর চিকেন মশলাটা মোটামুটি এর ভিতরে ঢুকে গেছে। আবার একবার হালকা হালকা আমি লেবুটা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা রোস্টেড খুব ভালো হয়। একবার আমি ভালো করে লাগিয়ে দিই। এই দেখো বন্ধুরা, চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার ট্রেটাকে ওভেনের ভেতরে বসাতে হবে, দিয়ে খেতে হবে। আমরা এই যে আমাদের ওভেন, যেটাই আমি আজকে রোস্টেড চিকেন বানাবো, তা আমি ওভেনের ট্রেতে ফুল চিকেন আমি ম্যারিনেট করার পরে কিছুক্ষণ রাখার পরে, কয়েক ঘন্টা রাখার পরে এবার আমি ট্রেতে দিয়ে আমি ওভেনের ভিতরে ট্রেটা ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে আমি বন্ধ করে দিলাম। তারপর আমি এখানে
টাইম সেট করে দিলাম মোটামুটি 40 মিনিট, আর 100 ডিগ্রি টেম্পারেচার আমি রাখলাম এটাকে। আর এটা এখানে যে অপশন আছে এখানে ফ্যান প্লাস হিটার, আমি এটা অন করে আমি ওভেনটাকে অন করে দিচ্ছি। আপনারা দেখুন ওভেনটা এবার চালু হবে। আচ্ছা বন্ধুরা, এটা বানানোর পরে আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, আপনাদের দেখিয়েছিলাম যে আমি ওভেনে রেখেছিলাম মাংসটা। এবার আমি 40 মিনিট পর 45 মিনিট পর আমি ওভেন থেকে বার করছি, আপনাদের দেখাই। মোটামুটি আমাদের রোস্টেড চিকেন কমপ্লিট। এবার আমি বার করছি আপনাদের সামনে রোস্টেড চিকেন। বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে বন্ধুরা আমাদের রোস্টেড চিকেন একদম রেডি আর একদম পারফেক্ট হয়েছে। তো যার বাড়িতে ওভেন আছে তারা এই রোস্টেড চিকেন অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আপনারা জানাবেন আমার এই রোস্টেড চিকেনটা আপনাদের কেমন লাগছে। কালারটা দেখেছেন বন্ধুরা, সেই কালার, দারুণ কালার এসছে। আশা করি খেতেও খুব ভালো হবে। তা যাই হোক বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন। বন্ধুরা আমাদের রোস্টেড চিকেন একদম রেডি। এবার আমি একটু খেয়ে বন্ধুদের দেখাচ্ছি। এই যে দেখুন আপনারা, এই যে রোস্টেড চিকেনের এইটা হচ্ছে লেগ পিস। লেগ পিসটা আমি ভাঙছি, এই যে একদম লাল লাল গরম গরম। বন্ধুরা মুখে যাচ্ছে না, একটু খাই তারপরে বলছি। দারুণ হয়েছে বন্ধুরা, দেখে যে কালারটা দেখতে পাচ্ছেন আর বুঝতে পারছেন কতটা সফট। এটা হাতে করে এইভাবে ভেঙে যাচ্ছে বন্ধুরা, দেখো। ফেল দেবো ফোনটা। দারুণ হয়েছে বন্ধুরা, বাই বাই।